শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব এইচএসসি ও এসএসসি দুটো গ্রুপের জন্যই, অর্থাৎ এসএসসিতেও আছে এইচএসসিতেও আছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তথ্য যোগাযোগ প্রযুক্তির ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে। তা আগে আমাদের আসলে জানা দরকার যে ডেটাবেসটা কী। তা আমি তোমাদেরকে শুধু ডেটাবেসের সংজ্ঞাটা একটু লেখাচ্ছি, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি যে আসলে ডেটাবেস টেবিল কী, ডেটাবেস দিয়ে কী কাজ করে ইত্যাদি ইত্যাদি। তো আমার সাথে সাথে সংজ্ঞাটা একটু লেখো যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডেটাবেস, ঠিক আছে? তা প্রথমে আমি সংজ্ঞাটা লিখবো, তো আমার সাথে সাথে একটু সংজ্ঞাটা লিখে ফেলাও, কারণ অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন আসে এসএসসির জন্য, আর এসএসসির জন্য তো এমসিকিউ। তাই আজকে যে ক্লাসটা এটা এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জিনিসটা বুঝলেই সকল এমসিকিউ সঠিকভাবে দাগানো সম্ভব, ঠিক আছে? তা সংজ্ঞাটা একটু লেখো যে ডেটা 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 শব্দের অর্থ হচ্ছে উপাত্ত। ডেটা ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত। কি লিখলাম? ডেটা শব্দের অর্থ হচ্ছে কি? উপাত্ত। এবং বেস শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। কি? ঘাঁটি বা সমাবেশ, এই হচ্ছে মূল কথা আর কি। তো এরপর একটা কথা লিখতে হবে যে পরস্পর সম্পর্কযুক্ত, পরস্পর কি সম্পর্কযুক্ত। কি লিখলাম? পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টিকে ডেটাবেস বলে। এই হচ্ছে সংজ্ঞাটা, যে ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত এবং বেস শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টিকে ডেটাবেস বলে। আসলে এটা কিভাবে কাজ করে, ডেটাবেসে আসলে মূলত বিষয়টা কি, সেই জায়গাটা আমি একটু যাচ্ছি। তা আমি যদি একটা ডেটাবেস টেবিল তৈরি করি তাহলে কেমন হয়? তো এরকম যদি আমি সুন্দর করে একটা ডেটাবেস টেবিল তৈরি করে নিই, দেখো কি হয়। ডেটাবেস টেবিল তৈরি হবে। এই টেবিলটির একটা নাম দিলাম, টেবিলটার নাম মনে করো স্টুডেন্ট টেবিল। তো এই টেবিলটার প্রথম ঘরে থাকলো হচ্ছে আইডি, তারপরে রাখলাম আমি নেমের পরে রাখলাম প্রেজেন্ট স্ট্যাটাস, মানে সে উপস্থিত না উপস্থিত এটা বোঝানোর জন্য আর কি। তারপর লিখলাম ফি, তারপর লিখলাম ডেট অফ বার্থ, সংক্ষেপে ডিওবি, ডেট অফ বার্থ। তারপর লিখলাম রিমার্ক, মানে মন্তব্য, রিমার্ক। এরপরে এই টেবিলটা যদি আমি পূর্ণ করি, যে আইডি আছে মনে করো 1001, নেম আছে হাসি, প্রেজেন্ট স্ট্যাটাস এরকম দিয়ে দিলাম যে হ্যাঁ প্রেজেন্ট, উপস্থিত, মানে টিকমার্ক। ফি হচ্ছে 500 টাকা, ডেট অফ বার্থ 5/7/2000, রিমার্ক মন্তব্য লেখব না পরে, তা এখানে থাকুক, ফাঁকা থাকুক, সমস্যা নেই। এরপরে হচ্ছে খুশিতে দিয়ে দিলাম সে অ্যাবসেন্ট, এই জন্য এই ঘরটা ফাঁকা থাকুক, টিকমার্ক নাই। এর ফি 500 টাকা, আর এর জন্ম তারিখ 2001, টিকমার্কের ঘর ফাঁকা থাকুক। আচ্ছা, এখন এরকম যদি একটা টেবিল থাকে, এই টেবিলের কোনটাকে কি বলা হয় এইটা আমাদের শিখতে হবে। যেমন এই টেবিলের যে শিরোনাম, দেখো এই শিরোনামটাকে বলা হয় এন্টিটি। কি বলা হয়?
এনটিটি, অর্থাৎ টেবিলের যে শিরোনাম থাকবে, টেবিলের যে নাম থাকবে, সেই নামটাকে বলা হয় এনটিটি। এই যে একটা ফাঁকা ঘর রয়েছে না, এই ফাঁকা ঘরকে বলা হয়, প্রত্যেকটা ঘরকে বলা হয় এক একটা সেল। কি বলা হয়? এক একটা সেল বলা হয়। এসএসসি লেভেলে কিন্তু এমসিকিউ আসে এর উপরে ভিত্তি করে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা ঘরকে বলা হচ্ছে কি এক একটা সেল। এরপরে আসো ফিল্ড। যেমন ফিল্ড কাকে বলে? ফিল্ড ফিল্ড হচ্ছে সংক্ষেপে কলাম হেডিংকে কি বলা হয়? ফিল্ড বলা হয়। কলাম হেডিংকে ফিল্ড বলা হয়। একটি ফিল্ডে সমজাতীয় ডেটা থাকে। বোঝা গেছে কথাটা? যে কলাম হেডিংকে ফিল্ড বলা হয়। এইবার তোমাকে চিনতে হবে কলাম আর সারি কি। এটা তোমরা অনেকেই জানো, আবার অনেকে ভুলে যেতে পারো। কলাম এবং সারি এই দুটো জিনিস। অর্থাৎ উপর থেকে নিচের দিকে চলে যাওয়া ঘরগুলোকে বলা হয় কলাম, আর বাম থেকে ডান দিকে চলে যাওয়া ঘরগুলোকে বলা হচ্ছে সারি। তাহলে আমার এই যে টেবিলটা, এই টেবিলটায় কয়টা কলাম আছে বলো তো? অবশ্যই তোমরা বলতে পারবে। দেখো কলাম আছে 1টা 2টো 3টা 4টা 5টা 6টা। এখন এই যে কলাম হেডিং, এই কলামটার হেডিং আছে আইডি, এই কলামের হেডিং হচ্ছে নেম, এই কলামের হেডিং হচ্ছে প্রেজেন্ট স্ট্যাটাস, এই কলামের হেডিং ফি, এই কলামের হেডিং ডেট অফ বার্থ, এই কলামের হেডিং হচ্ছে রিমার্ক। তাইলে কলাম হেডিং যেটা, এটি কি বলা হয়? ফিল্ড। এটা হচ্ছে এটা ফিল্ড, আইডি একটা ফিল্ড, নেম একটা ফিল্ড। বলা হয়েছে কি যে একটি ফিল্ডে সমজাতীয় ডেটা থাকে। দেখো আইডি ফিল্ডের আন্ডারে সবসময় আইডিই থাকবে, নেম ফিল্ডের আন্ডারে শুধু নেমই থাকবে, ফির আন্ডারে ফি থাকবে, মানে ফির ঘরে কখনো ডেট অফ বার্থ ঢুকবে না, আবার ডেট অফ বার্থে ফি যাবে না। এই জন্য বলা হয়েছে যে একটি ফিল্ডে সমজাতীয় ডেটা থাকে। তো এইটা গেল ফিল্ড, ঠিক আছে? তাহলে কোনটাকে ফিল্ড বলবো? এইটাকে বলা হবে ফিল্ড, ঠিক আছে? এরপরে ডেটা কাকে বলে? এরপরে আসি ডেটা, অর্থাৎ প্রত্যেকটা ঘরকে, ডেটাবেজের প্রতিটি ঘরকে একটা সেল বলে। আর এই সেলের মধ্যে যা থাকে, যেমন এইটা কিন্তু একটা ডেটা, যে 5/7/2000 একটা ডেটা, আবার এটা একটা ডেটা, হাসি একটা ডেটা, এই 1002 এটা একটা ডেটা। অর্থাৎ প্রত্যেকটা ঘরে যে উপত্যটা থাকে তাকে বলা হয় কি? ডেটা গেল। এরপরে আসেও রেকর্ড কি বলে? রেকর্ড কাকে বলে? যে একটি সারিকে একটি রেকর্ড বলা হয়। রেকর্ড কি? রেকর্ড হচ্ছে একটি সারিকে একটি কি বলা হয়? একটি সারিকে একটি রেকর্ড বলা হয়। রেকর্ড বলা হয়, একটি সারিকে একটি রেকর্ড বলা হয়। যেমন সারি বলতে কোন জায়গা থেকে কোন জায়গাটুক, যেমন এই মাথা থেকে শুরু করে এই পর্যন্ত, এই কিন্তু একটা সারি। এই একটা সারি মিলেই হয়ে যায় কি? একটা রেকর্ড। যে যার রোল 1001, নাম হচ্ছে হাসি, রেকর্ড। যেমন কি? যেমন তুমি যখন লেখাপড়া করতেছো, এসএসসি পাস করবা, এসএসসি পাস করবা, মাস্টার্স পাস করবা, তারপরে যখন বিসিএস পরীক্ষা দিবা, যখন ভাইবে টাইবে দিতে যাবা, তখন তোমার ওই সার্টিফিকেটগুলো দেখেই কিন্তু তোমার যারা ভাইবে নিচ্ছে তারা দেখে নেবে যে তোমার প্রিভিয়াস রেকর্ডটা কেমন। এটি হচ্ছে রেকর্ড। যে যার আইডি 101, তার নাম হচ্ছে হাসি, সে উপস্থিত ছিল, তার ফি 500 টাকা, তার জন্ম তারিখ এত, হ্যাঁ, মন্তব্য মনে করো সে গুড, এরকম লিখলাম যে গুড, আর এটা লিখে দিলাম মনে করো এটা গুড, দিলাম গুড, ভালো, ঠিক আছে? তার রিমার্ক হচ্ছে। তো এরকম যখন পূর্ণ করা থাকবে, এটি হচ্ছে সারি। তা কী বলা হলো? রেকর্ড কী বলা হলো? যে একটি সারিকে একটি রেকর্ড বলা হয়। এরপরে আসো ফাইল। কি ফাইল? কি ফাইল কি হলো? একাধিক সারির সমষ্টি হচ্ছে ফাইল। একাধিক কি সারির সমষ্টিকে কি বলে? ফাইল বলে। একাধিক সারির সমষ্টিকে ফাইল বলে। যেমন এই একটা সারি, এই একটা সারি, এই দুটো সারি বা 3টে সারি, 4টে সারি একত্রে যখন মিলিত হবে তাকেই বলা হবে ফাইল। এই সম্পর্কে একটু উদাহরণ দিতে পারি। যেমন যে তুমি যে স্কুলে পড়ো বা যে কলেজে পড়ো, তা প্রিন্সিপালের কাছে মনে করো প্রথম দিন একটা তোমার বিরুদ্ধে একটা নালিশ গেল, তা প্রিন্সিপাল বললো ঠিক আছে, বাচ্চা কাছে মানুষ ছেড়ে দাও। আর একদিন একটা নালিশ গেল, তাহলে দুটো নালিশ জমা হলো। ফিরের দিন আরেকটা নালিশ গেল, সেদিন কিন্তু আর তুমি মাপ পাবে না। প্রিন্সিপাল তোমাকে ডাকবে এবং তোমার অভিভাবক ডাকবে, কিছু একটা করবে। তার মানে কি? তোমার 3 দিনের রেকর্ড খারাপ হয়ে গেছে, তাই তুমি একটা ফাইল খেয়ে গেলে। তাহলে একাধিক সারি মিলেই হচ্ছে কি? একাধিক সারির সমষ্টিকে কি বলে? একটা ফাইল বলে। অর্থাৎ রেকর্ড, একাধিক রেকর্ড আর সারি কিন্তু একই কথা আর কি, ঠিক আছে? তো এই গেল। এরপর হচ্ছে ডেটাবেস। এই একাধিক
ফাইলের সমষ্টি হচ্ছে ডেটাবেস টেবিল। ডেটাবেস টেবিল, ডেটাবেস কি টেবিল। তাহলে কি হবে, এখানে হবে যে একাধিক কি ফাইলের সমষ্টি হলো কি ডেটাবেস টেবিল। তা আশা করি আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি যে সেল কাকে বলে, যে ডেটাবেসের টেবিলের প্রতিটি ঘরকে একটা সেল বলে, সেলের মধ্যে যে উপাত্ত থাকে তাকে কি ডেটা বলে, কলাম হেডিংকে ফিল্ড বলে, বাম থেকে ডান দিক পর্যন্ত একটা রেকর্ডকে একটা সারি বলে, আর একাধিক সারি মিলে তৈরি হয় একটা ফাইল, আর একাধিক ফাইল মিলে তৈরি হয় একটা ডেটাবেস টেবিল। ঠিক আছে, এইবার ডেটাবেস টেবিলের আর যে গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটা জানতে হবে, শিখতেই হবে, পরীক্ষায় আসে, ঠিক আছে, ডেটা টাইপ। ঠিক আছে, এই টেবিলটা তৈরি করার আগে এই ডেটা টাইপটা কেমন হবে, আইডি ডেটা টাইপ একরকম হবে, নেমের হবে, প্রেজেন্ট স্ট্যাটাস, ফি, ডেট অফ বার্থ, রিমার্ক, এর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা ডেটা টাইপ। তা ডেটা টাইপটা মনে রাখার জন্য আমি তোমাদেরকে ছোটো একটা গল্প বলি, তাহলে অনেক ভালো বুঝতে পারবো এবং সবসময় মনে থাকবে যে আসলে ঘটনাটা কী। তা মনে করো জামাই আর শ্বশুর দুজনে গেছে বনে কাঠ কাটতে। তা কাঠ কাটতে গেলে ঘরে কাঠ কাটা তো আসলে অনেক কষ্টের কাজ। তা অনেক কষ্টের ভিতরে কোনো এক সময় শ্বশুর জামাইকে বলছে কি, ভাই এইটা ধরো। ভালো কথা, জামাই তো ধরিছে, ধরাটার পরে এরপরে সব কাজবাজ শেষ করে একদম ভর দুপুরে দুজনে তো বাড়ি আসছে, কাঠ মাথায় করে নিয়ে বাড়ি এসে যেই রাখছে, রাখার পরে তো ঘর খুলে মানে দরজা খুলে শাশুড়ি বেরোয়ছে। শাশুড়ি বেরোয়ার পরে জামাই অমনি শাশুড়িকে বলে কি, বৌদি এক গ্লাস পানি দেন। তখন শাশুড়ি ভাবে কি কী ব্যাপার, জামার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি, আমাকে ডাকে আম্মু কুয়া। তা এখন বলতেছে বৌদি যাই যাও, হয়েছে, অনেক কষ্টে মানুষের অনেক সময় ইলিক বিলিক বলে, মাথা টাথা গরম, তা পানি তো দিই, তারপর শুনবো কী হয়েছে। ভালো কথা, এবার তো পানি দিছে, পানি টানি খাইছে, ঠান্ডা ঠান্ডা হয়েছে, গোসল করতে গেছে। এই ফাঁকে শ্বশুর তখন আগে ঘরের ভিতরে ঢুকছে, তখন শ্বশুরের কাছে জিজ্ঞাসা করতেছে শাশুড়ি যে আচ্ছা কি ঘটনাটা কি একটু বলো দেখি, জামাই আমাকে বৌদি ডাকে কেন। তো এই কথা যেই বলছে ওই শ্বশুরের কিন্তু ওই বনের কথা মনে পড়ে গেছে। তা তখন শ্বশুর বলতেছে, আরে বৌদি তো ডাকবেই, কারণ সে সর্বনাশ তো আমি বনে বসে করে থুইছি, ওই যে ভাই কইছিল কষ্টের চোটে। তা এখন এই জন্য বাড়ি এসে জামাই তার শাশুড়ি ডাকতেছে কি বৌদি। তো এখন এই যে ডেটা টাইপ, অর্থাৎ আমরা ডেটাবেসটি টেবিল তৈরি করব, সেই টেবিল তৈরি করার পূর্বে অর্থাৎ সেই বনে বসে ডেটা টাইপ যদি ঠিকমতো আমরা নির্ধারণ করে না আসি, তাহলে এই ফলাফলে এসে কিন্তু বৌদি ডেক পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে ডেটা টাইপের বর্ণনাটা তুমি কিভাবে দেবা, এটা সংক্ষেপে আমি তোমাকে বলতেছি। ঠিক আছে, আমার এইটা একটু দেখো, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো খুবই সহজ, একদম পরীক্ষা একদম এই কায়দায় লিখবে। ঠিক আছে, এই যেভাবে বলতেছি ঠিক এই কায়দায় তুমি লিখে দেবে যে ডেটা টাইপের বর্ণনাটা কেমন হবে। ঠিক আছে, তো দেখো পরীক্ষায় যখন আসে অনেক স্টুডেন্টই ডেটা টাইপের বর্ণনা অনেকে জানে, কিন্তু লেখার স্টাইলটা ঠিক মতো হয় না, এই জন্য নম্বর কম হয়ে যায়। এটি সাধারণত গ নম্বরে আসে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে। ঠিক আছে, আর এসএসসি লেভেলে এই ডেটা টাইপের উপর থেকে অনেক এমসিকিউ আসে। ঠিক আছে, তো ডেটা টাইপের বর্ণনা তুমি কীভাবে দেবা দেখো। তো এখানে আমার যে টেবিলটা, সেই টেবিলটা প্রথম ছিল আইডি ডেটা টাইপ নাম্বারও রাখা যায়, অটো নম্বরও রাখা যায়। হ্যাঁ, আমি যে টেবিলটা এখানে শুরু করতে যাচ্ছি সেই টেবিলটা অটো নাম্বার রাখা যাবে না, সেটি রাখতে হবে নাম্বার। কারণ আমার শুরু হয়েছে 1001 দিয়ে, কারণ অটো নাম্বার যদি দিই তাহলে মেশিন কিন্তু কাউন্ট করবে কত থেকে, 1 থেকে। সব সময় অটো নাম্বার দিলে 1 থেকে। তুমি যদি কোনো ডেটা টাইপের দেখো যে আইডি নাম্বার রোল নাম্বার 1 থেকে শুরু হয়েছে, সেক্ষেত্রে তার ডেটা টাইপ তুমি অটো নাম্বার সেট করে দিতে পারো। কিন্তু 1-এর বেশি 501, 2001, 1001 এইরকম মানে 1-এর পরের থেকে শুরু হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই নাম্বার। আর বর্ণনাটা এভাবে দেবে যে সংখ্যা জাতীয় ডেটার ক্ষেত্রে এই ডেটাটাই ব্যবহার করা যায়, রোল নাম্বার, ফোন নাম্বার, ইটিসি। আচ্ছা, নেম, এরপরে ছিল নেম, নাম লেখা হয় কি দিয়ে অক্ষর দিয়ে, অক্ষর ইংরেজি কি টেক্সট বা ক্যারেক্টার। তো এটা বর্ণনাটা এভাবে দেওয়া যে বর্ণ বা অক্ষর জাতীয় ডেটার ক্ষেত্রে এই ডেটাটাই ব্যবহার করা যায়, এখানে সর্বোচ্চ 255 বর্ণ লেখা যায়, এটা এমসিকিউতে আসে। ঠিক আছে, তো এই টেক্সটের মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা লং টেক্সট আর একটা শর্ট টেক্সট, এটা একটু বই থেকে দেখে নেবে। আচ্ছা, এরপরে আছে প্রেজেন্ট স্ট্যাটাস। প্রেজেন্ট স্ট্যাটাসের দুটো কথা, ইয়েস আর নো, হয় সে উপস্থিত না হলে অনুপস্থিত, এর বাইরে তো হওয়ার সুযোগ নেই। যেমন সে যদি বলা হয় মেরিট, মানে সে বিবাহিত না অবিবাহিত, সে জীবিত না মৃত, এইসব জায়গায় যেটাকে বলে লজিক্যাল, এই ডেটাটাই ব্যবহার করে। বলা হয়েছে কি, যেসব ডেটার দ্বারা হ্যাঁ না অথবা সত্য মিথ্যাকে বোঝায় সেসব ডেটার ক্ষেত্রে এই ডেটাটাই ব্যবহার করা হয়। এবার সে ফি মানে কি, টাকা পয়সা সংক্রান্ত বিষয়, এই ডেটা টাইপ হবে কারেন্সি। অর্থ এবং মুদ্রা জাতীয় ডেটার ক্ষেত্রে এই ডেটা টাইপ ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপরে ছিল ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ কি, ডেট টাইম মানে সময়, তারিখ ও সময় জাতীয় ডেটার ক্ষেত্রে এই ডেটা টাইপ ব্যবহার করা হয়। এরপর আছে রিমার্ক।
রিমার্কটা কি, রিমার্কের ডেটা টাইপ হচ্ছে কি মেমো, অর্থাৎ বর্ণনামূলক বা মন্তব্য লিখতে এই ডেটা টাইপ ব্যবহার করা হয়। এইখানে রিমার্ক মনে করো আমার টেবিলে শুধু লিখছি গুড, কিন্তু এই বাদে একজন সম্পর্কে যদি আরও অনেক কিছু বিস্তারিত লিখতে হয় তখন কিন্তু আমাকে অবশ্যই ডেটা টাইপ ব্যবহার করতে হবে কি মেমো। এছাড়াও আরও কিছু ডেটা টাইপ আছে, কারণ আমার টেবিলে আমি এই 1 2 3 4 5 6 এই 6টা রাখছি, এই জন্য 6টার বর্ণ টেবিলে দেখেছি। এছাড়া আর যে কয়টা ডেটা টাইপ আছে, একটা আছে ওএলই অবজেক্ট, যেমন এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল প্রোগ্রামে অবজেক্ট থেকে লিঙ্কের মাধ্যমে ডেটাবেসে নেওয়ার জন্য এই ডেটাটাই ব্যবহার করা হয় কি ওএলই অবজেক্ট। তারপরে হাইপার লিঙ্ক, ব্যবহারিক প্রোগ্রামের ফাইলের লিঙ্ক করার জন্য এই হাইপার লিঙ্ক ডেটাটাই ব্যবহার করা হয়। আর লুকআপ উইজার্ড আরেকটা আছে, যে পূর্বে তৈরিকৃত কোনো টেবিল থেকে আগে তৈরি করা, মানে সরাসরি না, পূর্বে টেবিল থেকে তৈরি হতে পছন্দনীয় ডেটা ইনপুট করার জন্য এই ডেটা টাইপ ব্যবহার করা হয়। তাহলে এই যে কয়টা ডেটা টাইপ আলোচনা করলাম এর বাইরে আর কোনো ডেটা টাইপ নাই, এই কয়টা শিখলেই হবে। তাই এবার একটু আমি প্র্যাকটিক্যালে যাব, এই যে ডেটাবেস মাইক্রোসফট অ্যাক্সেস থেকে কীভাবে ডেটাবেস টেবিল তৈরি করা হয় সেইখানে যাব। তার আগে একটু বলছি যে আমার ক্লাস যদি ভালো লাগে, যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে, লাইক দিবে এবং কমেন্ট করবে। কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখে দেবে, আমি তার উত্তর দেবো এবং ফোন নাম্বার আছে, ফোনেও যোগাযোগ করতে পারো। আচ্ছা, থিওরিক্যাল আলোচনা এই পর্যন্ত শেষ। এখন আমি তোমাদেরকে সরাসরি নিয়ে যাব কীভাবে অ্যাক্সেস থেকে ডেটাবেস টেবিল তৈরি করা হয়। এবার তোমাদেরকে আমি দেখাবো যে অ্যাক্সেস প্রোগ্রাম দ্বারা কিভাবে এই ডেটাবেস টেবিল তৈরি করা হয় সরাসরি প্র্যাকটিক্যাল। তাহলে তোমার কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। এটা এসএসসি এবং এসএসসি দুই গ্রুপের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমার ল্যাপটপ বা ডেস্কটপ ওপেন করার পরে তুমি চলে যাওয়া প্রথমে অফিস বাটন। এই দেখো আমার মাউস পয়েন্টার দিকে খেয়াল করো, এইটাকে মূলত বলা হয় অফিস বাটন। এই অফিস বাটনে ক্লিক করার পরে তোমাদেরটাই কিন্তু অল প্রোগ্রাম আসবে। আমার এখানে সেটিংয়ে একটু সমস্যা আছে, অল প্রোগ্রামটা আসে নাই। তা অল প্রোগ্রামে ক্লিক করবো, এইখানে ক্লিক করার পর অল প্রোগ্রামে ক্লিক করবো। অল প্রোগ্রাম ক্লিক করার পর এরকম দেখা যাবে সবগুলো যে কি কি অ্যাপস আছে আর কি। তো এখন এখান থেকে আমি চলে যাব সরাসরি মাইক্রোসফট অফিস। দেখো এই যে মাউস পয়েন্টটা খেয়াল করো আর আমার কথাগুলো খেয়াল করো, তাহলে তুমি বুঝতে পারবা। তো তাহলে তুমি তোমার ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে নিজেই করতে পারবে। এই মাইক্রোসফট অফিসে গেলাম, অফিসে দিয়ে আমি চলে যাবো মাইক্রোসফট অ্যাক্সেস। এই অ্যাক্সেসে গেলাম, অ্যাক্সেস ওপেন হওয়ার সাথে সাথে আমি চলে যাব ব্ল্যাঙ্ক ডাটাবেস। এই ব্ল্যাঙ্ক ডাটাবেসের যাওয়ার পরে একটা ফাইল নেম চাচ্ছে, ঠিক আছে, ফাইল নেম চাচ্ছে। তা ফাইল নেম আমি দিলাম যে ডেটা টেবিল। ফাইল নেমটা দিলাম, মনে করো ডেটা টেবিল, আমি ইচ্ছে মতো লিখলাম ডেটা টেবিল। ডেটা টেবিল করার পরে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করে এখান থেকে ভিউ থেকে আমাকে চলে যেতে হবে ডিজাইন ভিউ। ডিজাইন ভিউতে যাওয়ার পরে আমার টেবিল নাম চাচ্ছে, যে টেবিল নেমটা দিয়ে আমি সেভ করে দেবো। তো দেখো টেবিল নামটা আমার যা ছিল তাই আমি লিখবো। টেবিল নাম ছিল স্টুডেন্ট। লিখলাম, লেখার পরে ওকে বাটনে ক্লিক করলাম। এখন সেই ডেটা টাইপগুলো নির্ধারণ করে দিতে হবে। তা আমার ওই টেবিলের যে আমার টেবিলটা ছিল সেখানে কিন্তু আইডি ছিল। তা আইডি আমি অটো নাম্বার রাখবো না, কারণ আমি লিখছিলাম 1001 থেকে। তা এখানে অটো নাম্বারের পরিবর্তে আমি দিয়ে দেবো নাম্বার। এই কিন্তু সেই মনে করো বনে বসে কাজ করতেছে। এই ডেটা টাইপ টেবিল তৈরি করার পূর্বে, ডেটা ইনপুট করার পূর্বে ডেটা টাইপকে আমাকে নির্ধারণ করে দিতে হবে। মানে যে কয়টা ফিল্ড থাকবে তার আইডির পরে ছিল কি নেম ছিল। তা নেমের ডেটা টাইপ কী হবে? নাম লেখা হয় কি দিয়ে? নাম লেখা হয় অক্ষর বা ক্যারেক্টার। তার মানে যেটাকে বলা হচ্ছে টেক্সট, এই দেখো অটো টেক্সট চলে আসছে এখানে ক্লিক করার পরে। আর অন্য কিছু যদি লাগে এখানে ক্লিক করে আমি চেঞ্জ করে দেবো। এই নেমের পরে আমার ফিল্ড নেম ছিল প্রেজেন্ট স্ট্যাটাস ছিল ACNT, প্রেজেন্ট স্ট্যাটাস প্রেজেন্ট স্ট্যাটাস। তো সে উপস্থিত না অনুপস্থিত, এই কথার উত্তর কিন্তু একটা কোশ্চেনের মাধ্যমে পাওয়া যায়, ইয়েস অর নো। তখন ডেটা টাইপ নির্ধারণ করে দিতে হয় লজিক্যাল, মানে ইয়েস নো লজিক্যাল দিয়ে দিলাম। প্রেজেন্ট স্ট্যাটাসের পরে ফি আমি দেব কি ফি মানে হচ্ছে টাকা পয়সা সংক্রান্ত বিষয় ফি। তা ফির হচ্ছে ডেটা টাইপ নির্ধারণ করে দিতে হবে কারেন্সি। এই দিলাম কারেন্সি। ফির পরে ছিল হচ্ছে ডেট অফ বার্থ, DOB। ডেট অফ বার্থ হচ্ছে সময় জাতীয় ব্যাপার স্যাপার, এই জন্য এই ডেটা টাইপ নির্ধারণ করে দিতে হবে ডেট টাইম। এরপরে ছিল রিমার্ক।
তা রিমার্ক মন্তব্য লেখা একটু বেশিও লেখা লাগতে পারে অনেক সময়, তাই এই ডেটা টাইপ আমি নির্ধারণ করে দেবো মেমো। এই কিন্তু ডেটা টাইপ নির্ধারণ করা হয়ে গেল। এখন আমার এই যে টেবিলটা তৈরি করবো, সেই টেবিলে যদি আরও বেশি বেশি ফিল্ড থাকে, সেই ফিল্ডগুলো এই নিচে বসবে আর তার ডেটা টাইপ এখানে নির্ধারণ করে দেবে। ডেটা টাইপ নির্ধারণ যদি ভুল হয় তাহলে কিন্তু সঠিকভাবে সে ফলাফল দিতে ব্যর্থ হবে। ওকে, তা এই পর্যন্তই। এরপরে আমি টেবিলটা ওপেন করব, তখন সেভ করব আর ডেটা ইনপুট করব। ডেটা ইনপুট করবো, এই যে বলতেছে ইউ মাস্ট ফার্স্ট সেভ দ্য টেবিল, এই ইয়েস করলাম। ইয়েস করার পরে এই দেখো তোমার টেবিলে যেটা আগে দেখানো হয়েছিল যে আমার যে কটা ফিল্ড দরকার, আইডি, নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, ফি, ডেট অফ বার্থ, রিমার্ক, এইভাবে থাকবে। এখন আমি এগুলো পূরণ করে দেবো। তো আইডি ছিল আমার কত, প্রথমটা মনে করো আইডি ছিল 1001, নেম ছিল বলছিলাম যে হাসি, তো লিখলেই হয় হাসি, সে উপস্থিত, প্রেজেন্ট অ্যাড্রেস, ফি দিলাম মনে করো 500 টাকা, ডেট অফ বার্থ দিলাম 5/7/2000, রিমার্ক গুড, এরপরে দিলাম 1002, নেম দিলাম খুশি, সে উপস্থিত নাই, তাই এখানে টিক দিলাম। এখানে টিক দিলে সে বুঝবে উপস্থিত, আর টিক না দিলে অনুপস্থিত। এর ফিও মনে করো 500 টাকা, জন্ম তারিখ দিয়ে দিলাম 7/5/2000, এরও রিমার্কটা দিয়ে দিলাম গুড। এই পর্যন্তই। এভাবে মনে করে দুইজনের তা লেখা হয়েছে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোকের তথ্য নিয়ে এরকম ডেটাবেস টেবিল তৈরি করা হয়। যেমন যে আমাদের বাংলাদেশের নির্বাচন কমিশন, আমাদের বাংলাদেশে যত লোক ভোটার আছে সেই ভোটার তালিকা নিয়ে কিন্তু ডেটাবেস টেবিল তৈরি করা আছে। এই মনে করে আমরা যারা শিক্ষক আছি তাদেরকে একটা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে কিন্তু সকল শিক্ষকের নিয়ে একটা ডেটাবেস তৈরি করা হয়েছে। এইভাবেই কিন্তু ডেটাবেসটা থেকে অনেক কাজ করা যাবে, কুইরি করা যাবে, তথ্য। আচ্ছা, তাহলে এতক্ষণ আমি তোমাদেরকে দেখালাম যে মাইক্রোসফট অফিসের যে অ্যাক্সেস প্রোগ্রাম, সেই প্রোগ্রাম দিয়ে কিভাবে ডেটাবেস টেবিল তৈরি করতে হয় এবং ডেটা টাইপের ব্যবহার। ঠিক আছে, তা আশা করি আজকের ক্লাসটা তোমরা একদম ঠিকমতো বুঝতে পারছো আমার বিশ্বাস। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে নক করবে, যোগাযোগ করবে, আমি আরও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তা আমি এর পরবর্তীতে আবার ডেটাবেসের অন্য ক্লাস নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।